নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসভি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে, ইস্টবেঙ্গলকে নিয়ে এবং চেন্নাই এফসিকে নিয়ে। তো এই ক্লাবগুলিকে নিয়ে বেশ কতগুলো বড় বড় আপডেট বেরিয়ে আসে, সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা আছে সেটা হলো যে মোহনবাগানের একজন বিদেশি প্লেয়ার মোহনবাগান ছেড়ে আইএসএলের অন্য ক্লাবে যেতে চলেছে। তো সেরকম একটা আপডেট বেরিয়ে আসে, সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। এবং ইস্টবেঙ্গল ও চেন্নাই এফসিকে নিয়ে যে আপডেটগুলো আছে সেটা হলো যে ইস্টবেঙ্গল ও চেন্নাই এফসি তারা সামনের মরশুমের জন্য তারা দল গোছানো শুরু করে দিয়েছে। তো ইস্টবেঙ্গল যে প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে তার মধ্যে কতগুলো প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো সেগুলো তোমাদেরকে জানাবো। এবং চেন্নাই এফসিরও তাই। তো চেন্নাই এফসিও কতগুলো প্লেয়ারের সঙ্গে তাদের কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলকে নিয়ে অনেকগুলি আপডেট বেরিয়ে আসে। তো যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি সামনের মরশুমের জন্য তারা দল গোছানো শুরু করে দিয়েছে। তো ইস্টবেঙ্গল অনেকগুলো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে কয়েকটা প্লেয়ারের কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। তো সেই প্লেয়ার দুটি হলো মুম্বাই সিটি এফসির প্লেয়ার রাহুল ভেকে ভিনিত রায়। তো এই দুটি প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে রয়েছে। এরপর ব্যাপার হলো এটাই যে যতক্ষণ না সাইনিং হচ্ছে তখন কনফার্ম আপডেট বলা যাবে না, কিন্তু রাহুল ভেকে এবং ভিনিত রায়ের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো তোমরা মোটামুটি ধরতেই পারো যে এই দুটি প্লেয়ার ইস্টবেঙ্গল এফসিতে সামনের মরশুমে ইস্টবেঙ্গলে আসতে পারে। তো এরপর আমাদের এটাই দেখা যাচ্ছে শেষমেশ কী হয়। এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে। তো চেন্নাই এফসিও অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু চেন্নাই এফসির সঙ্গে কয়েকটা প্লেয়ারের কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো এই প্লেয়ারগুলি সামনের মরশুমে চেন্নাই এফসিতে আসতে পারে, এরকমই আপডেট বেরিয়েছে। তো প্লেয়ারগুলি হলো যে গুরকিরাত সিং, মান্দার রাও দেসাই, ড্যানিয়েল চিমাচুকু এবং জিতেন্দ্র সিং। তো এই প্লেয়ারগুলির সঙ্গে চেন্নাই এফসির কথাবার্তা প্রায় অনেকটা এগিয়ে গেছে, প্রায় অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। তো প্লেয়ারগুলির নামে আরেকবার বলে দিচ্ছি: গুরকিরাত সিং, মান্দার রাও দেসাই, ড্যানিয়েল চিমা এবং জিতেন্দ্র সিং। এই প্লেয়ারগুলির সঙ্গে চেন্নাই এফসির কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো চেন্নাই এফসি অনেকগুলি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু এখন যে প্লেয়ারগুলির নাম বললাম এই প্লেয়ারগুলির সঙ্গে চেন্নাই এফসির কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো এরপর আমাদের এটাই দেখা যাচ্ছে শেষমেশ কী হয়। তো এরপর আমরা কথা হলো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হলো যে মোহনবাগানের বিদেশি প্লেয়ার হুগো বোমসকে নিয়ে। তো যেটা শোনা যাচ্ছে যে হুগো বোমসকে নেওয়ার জন্য আইএসএলের কয়েকটা ক্লাব হুগো বোমসকে অফার করেছে। তো হুগো বোমসের সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে, এরকমই আপডেট বেরিয়ে আসে। তার মধ্যে হলো যে বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া এবং ওড়িশা এফসি। তো এই তিনটি ক্লাব হুগো বোমসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এই তিনটি ক্লাবই কথাবার্তা চালাচ্ছে, কিন্তু এই তিনটি ক্লাবের মধ্যে সবথেকে এগিয়ে আছে বেঙ্গালুরু এফসি। যেটা শোনা যাচ্ছে যে বেঙ্গালুরু এফসির সঙ্গে হুগো বোমসের কথাবার্তা প্রায় অনেকটা এগিয়েছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। কিন্তু এর ব্যাপার হচ্ছে যে মোহনবাগান এখন হুগো বোমসকে ছাড়বে কিনা এটাই দেখার। তো হয়তো ছেড়ে দিতেও পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এরপর যদি কোনো আপডেট বেরিয়ে আসে এই আপডেটটা নিয়ে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।